কলকাতার আকাশে কালো মেঘে সেই দিনটা ঠেকেছিল। প্রিয়া তার নীল বর্ডারওয়ালা শাড়ি সামলে স্টিয়ারিং হুইলে হাত রাখল। বৃষ্টির ফোঁটায় গাড়ির ঝাপসা হয়ে যাচ্ছিল। আজ তো ভীষণ বৃষ্টি। প্রিয়া মোবাইলে সায়রাকে বলল, আমি এখনই ফিরছি। হঠাৎ বাসস্টপে তার চোখ আটকে গেল দুই মেয়ের ওপর। মীরা, লম্বা, আত্মবিশ্বাসী, বডিকন কালো পোশাকে মোড়া এবং তার দৃঢ় অবয়ব। নিশা, ছোটোখাটো কিন্তু চঞ্চল, টাইট জিন্স আর ক্রপ টপে মোড়া তার যুবতী সৌন্দর্য। প্রিয়া গাড়ি থামতে মীরা জানালা ঠুকলো, একটা লিফট পাবো। নিশা সামনের সিটে বসলো, তার গায়ে বিহারি পারফিউমের গন্ধ। তোমার গাড়িটা খুব সুন্দর। মীরা পিছনের সিটে বসে প্রিয়ার দিকে তাকিয়ে হাসলো। বাঙালি মেয়েরা কি সত্যি এতটা সুন্দর হয়? প্রিয়ার গাল লাল হয়ে উঠল। গাড়ি চলতে শুরু করতেই নিশা হঠাৎ প্রিয়ার উরু স্পর্শ করলো। উপস, ব্রেক করতে হয়েছিল। এই পথ তো আমার বাড়ির দিকে না। প্রিয়া হঠাৎই চমকে উঠল। মীরা হেসে বলল, আমরা শর্টকাট নিচ্ছি। প্রিয়া শাড়ির ব্লাউজ ভিতর থেকে দ্রুত হৃদয় থেকে স্পন্দিত হচ্ছিল। এটা কি হচ্ছে? সায়রা চিৎকার করে উঠল। সে প্রিয়ার দিকে ফিরে তাকালো। নিশা তখন প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, তোমার বান্ধবী তো আমাদেরকেই চায়। মীরা সায়রার দিকে এগিয়ে গেল। তুমিও যোগ দিতে পারো।